হ্যালো, গুড আফটারনুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমার স্নান, ঠাকুর পুজো দেওয়া সব কিছুই কমপ্লিট। আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি, বিকজ আজকের লাঞ্চটা আমরা বাড়িতে করবো না। আমি আর মা যাব পিসির বাড়িতে, ওখানে ইনভিটেশন আছে। ইনভিটেশন বলতে কোনো সেরকম অকেশন নয়, জাস্ট গেট টুগেদার টাইপ অফ। তো রেডি হওয়া থেকেই আজকে স্টার্ট করব, চলো। তো ফাইনালি এখানে আমি রেডি হয়ে গেছি। এটা ছিল আজকের আমার আউটফিট, খুবই কমফোর্টেবল। আমার ইচ্ছে ছিল পরার, সো আমি এটা ওয়্যার করেছিলাম। তো ইয়া, দিস ইজ মাই আউটফিট। অ্যান্ড এই যে আমার হালকা আসা মেকওভার, মানে আমি অবভিয়াসলি খুব একটা মেকওভার করি না, সো ইয়া, দ্যাটস ইট। সো এখানে মা হচ্ছেন রেডি। চুলের কি স্টাইল করবে মা বুঝতে পারছে না। আপাতত মা কোনো স্টাইল করে না চুলের, এই একটাই স্টাইল মায়ের। একবার দেখাও, এই যে ইউনিভার্সাল স্টাইল। মানে সব মেয়েদেরই একটাই স্টাইল, ইউনিভার্সাল, এই একটুখানি চুলটাকে গুটিয়ে নিয়ে বেঁধে নেওয়া। আমি কি বলছি, আমি নিজেও চুলটাকে এরকম আমি গুটিয়ে গুটিয়ে নিয়ে বেঁধে নিয়েছি। মানে বাইরে এতটাই গরম, মানে আমার ছেড়ে রাখার বা একটা পনিটেল করার মতনও ইচ্ছা নেই। মানে লাইক চলো ভাই একটু গুটিয়ে ফুটিয়ে নিই, পুরোটা গোটানো যাচ্ছে না, আবার খোপা ফোপা করবো, একটু তো ভালো লাগতে হবে ভাই। খোপাও করিনি, জাস্ট একটু গুটিয়ে নিয়েছি ব্যাস। তো এবার আমরা বেরোবো, আমাদের সম্পূর্ণ রেডি হওয়া শেষ। তো এবার আমরা যাব পিসির বাড়ি, আজকের লাঞ্চ আছে আর বলেইছি। তো যেতে যেতে পথে আবার একটুখানি হালকা দেখা হবে, চলো। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি পিসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাট বেরিয়ে, ও মাই গড, যা গরম! আমি ভাবলাম যে আমি ঘর থেকে যে মানে কেন বেরালাম ভাই। আর সেই টাইমটাতে না আমি ওরমভাবে কেন তাকাচ্ছিলাম আমার সিরিয়াসলি এখন মনে পড়ছে না। বাট ওই লোকটা ছিল, ওই লোকটা আই থিঙ্ক কি যেটা করছিল, তো সেটা আমি একটু গভীরভাবে দেখার চেষ্টা করছিলাম। ওকে ফাইন। তো তারপর চলে এলাম আমরা মিষ্টির দোকানে। তো সেখানে নানা রকমারি মিষ্টি দেখার পর ফাইনালি আমরা চয়েস করলাম আমরা ক্ষীরকদম নেব। সো ইয়া, আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট। সো ফাইনালি উই রিচড আওয়ার ডেস্টিনেশন। সো এই সবুজ বাড়িটা হচ্ছে আমার পিসি বাড়ি। চলো। This one. বিলকুল হয় না, একদম। ওই দেখ কি কি আমাকে ঘরে যাবো না, ঘরে যাবো না, ঘরে যাবো না, ঘরে যাবো না, ঘরে যাবো না। আবার কি এত শুকছিস, কি এত শুকছিস? হ্যাঁ, এই যে। তো এখানে গিয়ে ভীষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি রান্না করছে, আলু ভাজছিল। তো এখানে সাইডে পেঁয়াজ কেটে রাখা, তো আমার পিছনে একটু লাগছিল। তো আমরা খুব খিল্লি ফিল্লি করে আবার চলে গেলাম বাইরে। এত গরম থেকে আসার পর শরীরটা এতটাই ক্লান্ত লাগছিল। তো পিসি বলল যে তাহলে দইয়ের ঘোল খাবি? সেটাতে আমরা না থোড়ি বলতে পারি। তো অবভিয়াসলি আমরা হ্যাঁ বললাম, অ্যান্ড পিসি সেখানে তৈরি করতে চলে গেল দইয়ের ঘোল। সো এখানে আমি দইয়ের ঘোলের গ্লাস হাতে নিয়ে বসে পড়েছি। মুখে পুরে নিয়েই ওফ, যা আলাদাই শান্তি, কি আর বলবো।
তারপর আমি আবার রান্নাঘরে চলে এলাম, এসে দেখি ভীষণ মাংস কষাচ্ছে। আহা, জাস্ট কালারটা দেখো তোমরা, ওয়ে হয়ে। তারপর এখানে বসে পড়লাম লাঞ্চ করতে। তো প্রথমেই ভাত দেওয়ার পর পিসি দিয়ে দিল গরম গরম ডাল। তো ডাল দিয়ে ভাত মাখার পর তারপর চলে এলো আমার সব থেকে ফেভারিট আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা একসাথে। ও মাই গড, ডালের সাথে এটার একটা আলাদাই প্রেম, আলাদাই কম্বিনেশন, জাস্ট ফাটাফাটি। যেহেতু ঝোলের মাছ আমি খেতে পারিনি, তো ওই জন্য পিসি আমার জন্য আলাদা করে পেটির মাছ ভেজে রেখেছিল। তারপর চলে এলো স্পেশাল মেনিউ, এই যে চিকেন লেগ পিস। এই দেখো, কালারটা জাস্ট দেখো তোমরা। আর তারপর একটু আলু দিয়ে ঝোল দিয়ে ভাতটাকে ভালো করে মেখে নিলাম। তারপর আর দেরি কিসের, তো আমি পুড়ে নিলাম আমার প্রথম বাইটটা। ইয়াম্মি। তো তারপর অবভিয়াসলি শসা অ্যান্ড সাথে পেঁয়াজ। সো ফাইনালি খাওয়া ডান, এবার বসে আরাম করব। তো ল্যাদ খেতে খেতে এখানে আমি আমার বোনের সাথে বসে বসে গল্প করছিলাম, একটু ওর পেছনে লাগছিলাম, ব্যাস এটাই আমাদের চলছিল। তো তারপর এই গরমে আইসক্রিম না হলে হয়, তো চলে এলো আইসক্রিম, চলো খাওয়া যাক। সো আমি এখানে নিয়ে বসে পড়েছি আইসক্রিম। সো এটা হচ্ছে আমুলের কোকোনাট ফ্লেভার, সত্যি অসাধারণ খেতে ছিল আইসক্রিমটা। এই যেখানে মাও বসে বসে খাচ্ছে আরাম করে। আর গরমে সত্যি বলতে আইসক্রিম ছাড়া অসম্পূর্ণ। এই যে প্রথম থেকে খালি গায়ে ফাইনালি সব কিছু খাওয়া দাওয়ার পর আমরা চলে এলাম ছাদে একটুখানি হাঁটাহাঁটি করতে, ঘুরো করতে। তো ওই যে আমার পিসিও আসছে। বাও, এরকম হ্যাঁ আমি থাম চুরি বলবো না থাক। এটা বল কেমন, এরকম সব নীলকণ্ঠ। এটা সাদা ফুল হয়, এটা সাদা ফুল হয়, বুঝেছো? আর এগুলো সব নীল হয়। তারপরে এটা গড়িমতি ডগাছি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, সেটা হবে। এটা কলকে ফুল গাছ, টগর ফুল গাছ, জবা ফুল গাছ। এটা কি গাছ? এটা কলকে ফুল। কলকে ফুল গাছ। লঙ্কা দেখো কত হয়েছে, দেখ লঙ্কা হয়েছে। বাহ, কত লঙ্কা ফুল, লঙ্কা গাছ কত। পাশেই ছিল সুন্দর একটা আম গাছ, মানে তুমি চাইলেই ওখান থেকে টুক করে আমটাকে ছিঁড়ে নিতে পারবে, বাট একদমই আমরা সেটা করিনি। তো এখানে দেখাচ্ছিলাম যে দেখো কি সুন্দর আম, কি সুন্দর আম, খুবই সুন্দর জায়গাটা। কত আম, পিসিদের বাড়ি সব পড়ে গেছে। না পিসিদের বাড়ি না, পিসিদের বাড়ি গাছ। আম কত দারুণ। এটা কি আম গাছ জানি না, এবার না ল্যাংড়া আম গাছ দেখার পর্ব শেষ হওয়ার পর আমি একটু ঘুরে ঘুরে চারিদিকটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, ওই দেখো ওখানে ফার্স্ট ফ্লোরে ওই যে ম্যাক্স বসে আছে, ওর নাম হচ্ছে ম্যাক্স। হাই, তো একটু ডাকার পরই ও দেখি লাফ মেরে ওইদিকে চলে গেল। হ্যাঁ, আমরা সবাই ছাদে এসেছি একটুখানি ঘুরু করতে। এটা হচ্ছে ছোটখাটো পিসির বাগান।
এগুলো বানিয়েছি। গাছটা তোলার একটাই রিজন, জাস্ট পাতাগুলো দেখো তোমরা, টিয়া পাখির মতো। তো তারপর সন্ধ্যাবেলা ছাদ থেকে নেমে এসে আমরা ঘরের মধ্যে বসে একটু গল্প গুজব হাই হ্যালো করছিলাম। আমার বোনের ফেসটা দেখো, জাস্ট হ্যালো বলে ছেড়ে দিয়েছে। তো এখানে একটুখানি হাই হ্যালো করছিলাম। তো করার পর গল্প গুজব করার পর অনেক দিন পর একটু আড্ডা হলো, খুব ভালো লাগলো। সো তারপর সন্ধ্যাবেলা আমরা বসে পড়লাম চায়ের আড্ডায়। তো এখানে চা শেষ করে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। সো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর আমি চেঞ্জও করে নিয়েছি, প্রচণ্ড গরম বাইরে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুব খুব এনজয় করো লাইফটাকে। অ্যান্ড আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, অ্যান্ড অবশ্যই লাইক করতে ভুলো না, আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।